এই যে এইটা ফ্রি দিয়েছে, সেটাফিলের ময়শ্চারাইজিং লোশন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে ঘড়িতে সন্ধে 7টা। কালকে আপনাদের বললাম না মেলাতে যাব, তা কালকে গেছিলাম। কালকে শিল্পী পদ্মপলাশ এসেছিলেন, তার কিছুটা গান শুনলাম, শুনে নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। কিছু খাবার স্টলগুলো কিন্তু দুর্দান্ত বসেছিল সব, জানেন বন্ধুরা, ভীষণ লোভনীয় প্রত্যেকটা আইটেমই। তা কিছু খাওয়া দাওয়া করেছি, তারপর পান কিনেছি, খুব সুন্দর পান বসেছে, পান কিনলাম। পান কিনে কালকে ঘরে চলে এসেছিলাম। আর আজকে গেছিল বাবু মেলাতে, আজকেও টিউশন নেই, সেজন্য আপনাদের দাদা আজকে ওকে ঘুরিয়ে আনলো, এইমাত্র ঘুরে এলো। আর কালকে মেলাতে ঘোরার ভিডিওটা আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই। আজকে সকাল থেকে জানেন তো ব্লগটা স্টার্ট করিনি, বিশেষ কিছু কাজ ছিল, কাজে আটকে পড়েছিলাম, সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। আর আজকে রান্না করেছি সকালবেলা, আপনাদের দাদা কাতলা মাছ এনেছিল পেটি, তো পেটিটা খেতে ভালো লাগে, দেশি কাতলা মাছ একদম। তো এই কাতলা মাছের একটু কালিয়া করেছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের কালিয়া। আর কালকে আপনাদের বাজারে দেখালাম না লাল মূলো, ওই লাল মূলোর ঘন্ট করেছিলাম, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে ঘন্ট করেছিলাম, ব্যাস এই রান্না করেছি, আর সেরকম কিছু করিনি। আজকে মেলাতে এসেছিল চন্দ্রবিন্দু ব্যান্ড, ওই চন্দ্রবিন্দু ব্যান্ডের কিছু গান শুনে এলো ওরা। আর কালকে আসবে মনে হয় সম্ভবত ইমন চক্রবর্তী, আর পরশুদিন আসবে মনে হয় নচিকেতা। এই পরশুদিন হয়েই মনে হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে আসানসোল উৎসব। বেশ ভালোই মজা হয় কিন্তু, জানেন তো, এই শীতকালের রাতে এখান থেকে কিন্তু জানেন তো গান শোনা যায়, এখানে গান হয়, এখানে কিন্তু বাড়ি থেকে তো খুব একটা দূরে না, কাছেই। আর বেশ কিছুদিন আগে নায়কাতে কটা জিনিস আমি অর্ডার করেছিলাম, এখন তো পিঙ্ক ফ্রাইডে সেল চলছে, আপনারা তো সবাই জানেন, তা আমিও কিছু জিনিস অর্ডার করেছিলাম। আর আমি সেরকম কিছু জানেন তো মেকআপের আইটেম ইউজ করি না, আমি খুব একটা মেকআপ করি না, আমার ভালো লাগে না, কি জানি না কেন, মুখে মাখলেই মনে হয় কি কতক্ষণে ওঠাবো, সেই জন্য খুব একটা করি না, একদম যেটা না করলে নয় সেইটুকু করি। প্রাইমার কিছু ইউজ করি না, ওই তো বললাম যতটুকু না করলে নয় ততটুকুই করি। আর কিছু জিনিস অর্ডার করেছিলাম, এগুলো আমার খুবই দরকারি জিনিস। চলুন তাহলে কি কি এসেছে, ঠিকঠাক এসেছে কিনা সবকিছু দেখা যাক। আর আমি এই জিনিস অর্ডার করলেই নায়কাতেই অর্ডার করি, আমার কাছে মনে হয় নায়কাটা ভীষণ রিলায়েবল, মানে যেরকম জিনিস আমি অর্ডার দেবো সেই জিনিসই কিন্তু আমি হাতে পাবো, আমার এটা মনে হয়। তো দেখি আপনাদের সামনেই আনবক্সিং করি, কি এসছে না এসছে, ভুলেও গেছি কি অর্ডার করেছিলাম, কিছু মনে আছে, এমন ভাবে প্যাকেজিংটা করে না। দাঁড়ান দেখি কি অর্ডার করেছি, আমারও খুব একটা খেয়াল নেই। আর একদম যেই সময় দেওয়ার কথা সেই মানে তার আগে চলে আসে নায়িকাতে, সত্যি জিনিস অর্ডার দিয়ে না ভীষণ আরাম, আর প্যাকেজিংও খুব সুন্দর করে। কি আছে দেখতে হবে। এই যে নিউট্রিডার্মের এই যে এই ক্রিমটা, ভিটামিন ই ময়শ্চারাইজিং লোশন, বন্ধুরা এই ক্রিমটা ব্যবহার করবেন, ভীষণ ভালো, আমার তো খুব স্যুট করে ক্রিমটা। আর এতে আছে এই যে সেটাফিলের জেন্টাল ক্লিন ক্লিনজার, এটা ব্যবহার করি আমি, ভীষণ ভালো বন্ধুরা, ভীষণ ভালো। আর এটা ভেসলিনের একটা লিপ বাম, এই যে, আর এই যে কামা আয়ুর্বেদার রোজ ওয়াটার, এইটা ফ্রি দিয়েছে, সেটাফিলের ময়শ্চারাইজিং লোশন, এগুলোর সাথে এটা ফ্রি। ব্যাস এই কটা জিনিসই অর্ডার করেছিলাম, এগুলো আমার খুব দরকারি জিনিস। তাহলে বন্ধুরা আমার এই জিনিসগুলো কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কালকে যে ওই আসানসোল উৎসবে গেছিলাম সেটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, পুরো ব্যাপারটাই আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে বন্ধুরা চলে এলাম আমাদের আসানসোল উৎসবে,
এই উৎসব ময়দানটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই, এই 200 মিটারের মধ্যেই হবে। চলুন টিকিট কেটে মেলার ভেতরে প্রবেশ করি। এইবারের টিকিট মূল্য 5 টাকা। ওই যে দেখুন মেলার মূল মঞ্চ দেখা যাচ্ছে। আর এই মাঠটা না HLG হসপিটালের একদম সামনে, বেশ বড় আর সুন্দর মাঠ। চলুন দেখি একটু গান শুনে আসি। আজকে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী পদ্ম পলাশ, খুব সুন্দর গাইছেন জানেন। আর দেখুন স্টেজটাও কি সুন্দরভাবে সাজিয়েছে। প্রতিদিনই অনেক মানুষ আসেন এই সঙ্গীতময় শীতের সন্ধ্যা উপভোগ করতে। মেলাটা একটু ঘুরে দেখি চলুন। মেলাতে খুব বেশি স্টল নেই, কিন্তু খাবার দোকানের সংখ্যা অনেক, হরেক রকমের খাবার দেখলেই না ভীষণ লোভ হচ্ছে জানেন। এখন রাত 9টা, তাই দেখুন উৎসব প্রাঙ্গণ বেশ ফাঁকা। আজকে সন্ধেতে না এখানে ডোনা গাঙ্গুলির ডান্স ট্রুপের প্রোগ্রাম ছিল, সেটা তো রাত 8:30 নাগাদই শেষ হয়ে গেছে, তাই এখন একটু ফাঁকাই আছে। বেশ ভালোই হলো, একটু ফাঁকা ফাঁকাতেই আমরা ঘুরে নিচ্ছি। ওই যে সামনের দিকটা দেখছেন, ওই দিকেই খাবার দোকানগুলো আছে। চলুন ওই দিকটায় যাওয়া যাক। এই দেখুন এটা হচ্ছে রাজস্থানী স্টল। এখানে রাবড়ি, কচুরি, মশালা চাট সবই পাওয়া যাচ্ছে। তবে আমরা নিলাম রাবড়ি জিলাপি। জানেন এই আইটেমটা না আমাদের বাবুর পৈতেতে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই খুব নাম করেছিল। বাহ, এই স্টলেও না খুব সুন্দর বানিয়েছে, ভালো লাগছে খেতে। মেলায় এসেছি, একটু ঝাল ঝাল কিছু না খেলে হয় বলুন, তাই চলে এসেছি এই দাদাদের স্টলের সামনে। এখানে বিভিন্ন ধরনের মুখরোচক ফিশ, চিকেন আইটেম পাওয়া যাচ্ছে। আমরা নিলাম 2টো চিকেন স্টিক। শীতের মধ্যে সস আর কাসুন্দি দিয়ে চিকেনটা খেতে বন্ধুরা যা লাগছিল না, দুর্দান্ত লাগছিল। এইবার এলাম পান সেন্টারে। এই পানগুলো না খেতে তো ভালোই লাগে, কিন্তু দেখতে যেন আরো ভালো লাগে। কি সুন্দর সব রং বেরঙের মশলা দেখুন। আর পান মশলা খেতে না আমার বেশ ভালো লাগে। আচ্ছা, কস্তুরি কিমামটা কি আমার না ঠিক জানা নেই। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে প্লিজ একটু জানাবেন তো। ব্যাস হয়ে গেল আমার উৎসব দেখা। এবার চলুন বাড়ির দিকে যাই, বাবুর জন্য আবার মোমো নিতে হবে তো। আমরা যখন বেরোচ্ছি বাবু বলে দিয়েছিল চিকেন মোমো খাবো মা, তাই চিকেন মোমো এনেছি ওর জন্য। মেলা থেকে কিছু আনিনি, ওর বাবার সাথে একদিন গিয়ে তারপর মেলা থেকে খেয়ে আসবে। গরম গরম দি, বাবু আয় খাবি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।